আচ্ছা, আপনারা জানেন যে আগামী 28 সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। তো এরই অংশ হিসেবে হচ্ছে আমরা পূজা মণ্ডপগুলো ভিজিট করছি এবং পূজা মণ্ডপের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি। এর বাইরেও এর ইতিপূর্বে বিভিন্ন কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। পূজার যারা আয়োজক কমিটিতে যারা আছেন তাদের সাথে আমাদের বিভিন্ন মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তো এরই অংশ হিসেবে আমরা আজকে পূজা মণ্ডপগুলো ভিজিট করছি। এছাড়া হচ্ছে আমাদের নিজস্ব কিছু প্ল্যান আছে। আপনারা জানেন এলিট ফোর্স হিসেবে র্যাব প্রতি বছরই এই পূজা মণ্ডপগুলো খুব গুরুত্ব সহকারে সিকিউরিটি কভার করে থাকে। তো এবারও হচ্ছে আমাদের র্যাব 15 বেশ জোরালো একটা প্রস্তুতি নিয়েছে, যাতে করে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে। আমরা গোয়েন্দা নজরদারি বেশ আগে থেকেই শুরু করেছি, আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্য পর্যালোচনা করছি। এর বাইরেও হচ্ছে আমাদের 12টি টহল পরিচালনা করবে, এছাড়া সাদা পোশাকেও আমাদের লোক থাকবে। তবে সবচেয়ে বড় আমরা বিগত বছরগুলোর প্রেক্ষিতে আমি বলতে পারি যে সবচেয়ে বড় হচ্ছে আসলে এই পূজা মণ্ডপগুলো নিজস্ব সিকিউরিটি বা ভলান্টিয়ারের মাধ্যমে যদি তারা করে থাকে, আমরা খুব দ্রুত ইনফরমেশনগুলো পেতে পারি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। আমাদের কক্সবাজার যতগুলো পূজা মণ্ডপ আছে সেগুলোকে আমরা ভাগ করে করে এগুলা আলাদা করেছি এবং সেই অনুযায়ী আমাদের 24/7 হচ্ছে আমাদের টহল দল সংশ্লিষ্ট জায়গাগুলোতে থাকবে এবং আমাদের হটলাইন নাম্বারও আমরা চালু করেছি এই বিশেষ পূজাকে কেন্দ্র করে, যে মানে যে কোনো পরিস্থিতিতে ওই নাম্বারগুলোতে কল দিলে সাথে সাথে হচ্ছে আমাদের টহল দল আশেপাশেই থাকবে এবং দ্রুত রেসপন্স করবে। আর হচ্ছে আমাদের ড্রোনের মাধ্যমে হচ্ছে আমরা উপর থেকে পুরো সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা, কারণ প্রচুর জনসমাগম হবে আশা করা যাচ্ছে, সেই হিসেবে হচ্ছে আমরা অ্যাটলিস্ট স্কাই ভিউটা যাতে পেতে পারি যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা। এছাড়া ওয়াচ টাওয়ার থাকবে, আমাদের ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে। যে আমরা পূজা মণ্ডপগুলো আজকে তো ফিজিক্যালি আমরা ভিজিট করছি, এর বাইরেও হচ্ছে এর ইতিপূর্বে ওই সভাপতি মহোদয় উনি বললেন যে এর আগেও হচ্ছে বিভিন্ন কনফারেন্স হয়েছে জেলা পর্যায়ে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। তো আমাদের কোঅর্ডিনেশন আছে, চলমান আছে, আমরা যোগাযোগ করছি ভাইদের সাথে। তাদের যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসর্জনের যেই স্পটটা থাকবে, এই স্পটটায় যে ভাইয়ের সাথে কথা হলো, ওখানে হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করবো এবং হচ্ছে আমাদের সাদা পোশাকেও আমাদের লোক থাকবে। তবে আমি বলবো হচ্ছে, আগেও বলেছি ওনাদের যে এই এক্সিট এবং এন্ট্রেন্সগুলা এগুলাকে হচ্ছে যতটা মানে এগুলাকে খেয়াল রাখা, মানে এগুলা যদি যেই কেন্দ্রগুলোতে সর্বাধিক জনসমাগম হয় ওই মণ্ডপগুলোতে হচ্ছে তার এক্সিট এবং এন্ট্রেন্সগুলো যাতে খেয়াল রাখা হয়, যে না এখানে অতীতের বছরগুলোতেও অনেক দর্শনার্থী আসছে, সো এবারেও যাতে এরকম যদি হয় তাহলে এগুলো যাতে বড় রাখা, ওপেন স্পেস রাখা, এই ব্যাপারগুলো যাতে তারা নিজেরাও একটু মাথায় রাখে, এগুলো বলা হয়েছে আগেও বিভিন্ন কনফারেন্সে বলা হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট এবং প্রতিটি স্তরে স্তরে আমাদের সাথে মানে সেনাবাহিনী, তারপরে র্যাব, তারপরে ডিজিএফআই, এনএসআই, মানে সবার সাথে একটা নিগোসিয়েশন হচ্ছে। তারা খবরাখবর নিচ্ছে। অলরেডি যেখানে কক্সবাজারের 6টি যে মানে প্রতিমা বানানোর স্পট, হ্যাঁ, কক্সবাজার পৌরসভায় তো 11টি প্রতিমা পূজা হয়, তো ওইখানে 6টায় সরস্বতী বাড়ি সহ 6টায় প্রতিমা পূজা বানানো শুরু হয়েছে। অলরেডি সেখানে 24 ঘন্টা মানে টাইম ভাগ করে আনসার ব্যাটালিয়ন দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে একটা মানে নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলেছে। মানে সুষ্ঠু এবং সুন্দরভাবে যেহেতু পূজাটি হয়, সেভাবে তারা লক্ষ্য রাখছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেভাবে লক্ষ্য রাখা হচ্ছে। আর